গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো স্পিতি ভ্যালি ট্রিপের আমাদের ডে 3 এর ব্লগ। এটা ছিল সেপ্টেম্বরের 18 তারিখ। আমরা বেরিয়েছিলাম এই দিন সারাহান থেকে চিটকুলের দিকে। চিটকুলে বেরোনোর আগে আমরা বেরিয়েছিলাম সারাহান প্যালেসটা ঘুরে দেখার জন্য। ভীমাকালী মন্দিরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে সোজা রাস্তাটা চলে গেছে সারাহান প্যালেসের দিকে। প্যালেসটা খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এই প্যালেসটা ছিল রামপুরের বুসাহার রাজ্যের শাসকদের বাসস্থান, যা আজ পর্যটকদের জন্য দেখার জন্য খুলে দেওয়া হয়েছে। তবে দুঃখের বিষয় আমরা প্যালেসটার মধ্যে ঢুকতে পারিনি, কারণ আমরা গিয়েছিলাম হচ্ছে সকাল 7টা নাগাদ। তাই আর আমাদের তারাও ছিল নিগুলসারিটা ক্রস করার, সে কারণে অতক্ষণ টাইমটা ওয়েস্টও করা যায়নি ওখানে। তো তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়েও পড়েছিলাম, তাই প্যালেসটা আর আমাদের ঘুরে দেখা হয়নি। সারাহানের ভীমাকালী টেম্পল নিয়ে পুরো ভিডিও আমার আগের একটা ভিডিওতে দেওয়া আছে, তাই তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সেটা। নিগুলসারিতে ঢোকার আগে একটা চার্জ অ্যামাউন্ট নেয় ওরা, তো সেটা ওখানে যেরকম গাড়ি থাকে সেই অনুযায়ী লিস্ট ওখানে করাই আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল তখন, চারিদিকটায় ধসে গেছে বা রাস্তাও খুব খারাপ। চিটকুল যাওয়ার রাস্তাটা বিশেষ করে ছিল। হিমাচল প্রদেশের রাস্তাঘাট খুবই তাড়াতাড়ি ঠিকও করে দেয়, যতটা তাড়াতাড়ি খারাপ হয়। পাহাড়ের গায়ে দেখো জাল জাল দেওয়া আছে, তোমার ভিডিওতে দেখতে পাচ্ছ হয়তো। তো ধসটা আটকানোর জন্য অনেক রকমই ওরা চেষ্টা করছে, বাট কিছু করার নেই। আটকে আছি নিগুলসারি ক্রস পয়েন্টে। এই যে গাড়ির লাইন, এতগুলো লাইন পড়েছে, ওদিক থেকে ক্রস করাচ্ছে এখন গাড়ি। রাত্রিরে নাকি ব্লক হয়ে গিয়েছিল রাস্তা, তো সকালবেলা আবার যাই হোক খুলে দিয়েছে। এখানে তো কাজ হচ্ছে, প্রচুর ফুলদামেই কাজ করে, জেসিবি দাঁড় করানোই থাকে, ধস নামলেই সেটাকে ক্লিয়ার করে দিচ্ছে যতটা পারছে। ওদিক থেকে ক্লিয়ার করার পরে আমরা এই দিক থেকে যাব। এই যে এত লাইন গাড়ির, যে এটা হচ্ছে আমাদের গাড়ি। টাইম তো অনেকটাই লাগবে ক্রস করতে। আমরা বেরিয়েছিলামও 9টা নাগাদ বেরিয়েছিলাম, এখন প্রায় 10টা বাজতে চললো। 9টা নাগাদ এখান থেকে ক্রস করতে পারলে ভালো হতো, কারণ লাইনটা কম থাকতো গাড়ি। এখানে শতদ্রু নদী বয়ে যাচ্ছে, আর এই যে নিগুলসারি। প্রায় 2 ঘন্টা 15 মিনিট অপেক্ষার পরে আমরা নিগুলসারি ক্রস করতে পেরেছি। সবে জ্যাম ক্লিয়ার, জাস্ট জ্যামটা ক্লিয়ার হয়েছে। নিগুলসারি মেনলি খারাপ অবস্থা হয় এই বর্ষাকালটাতেই, আর হিমাচল প্রদেশে সেপ্টেম্বরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই কারণে অতটা অবস্থা খারাপ হয়েছিল। এই সময়টা গেলে আবার অতটা অবস্থা খারাপ নয়, নর্মাল থাকে। এবার ধস তো পাহাড়ে নামবেই। একবার নিগুলসারি ক্রস করে ফেলতে পারলে আর কিচ্ছু দেখতে হবে না, জাস্ট এরকম সুন্দর ভিউ চারিদিকটায়। আর পাহাড়টা দেখো পুরো ওপর দিয়ে গেছে। আমরা সাধারণত নর্থ বেঙ্গল যাই, পাহাড়গুলো কেটে কেটে রাস্তা বানায়, বাট এইরকম পাহাড় জাস্ট কোথাও তোমরা দেখতে পাবে না, লাদাখ আর এই হিমাচল প্রদেশ ছাড়া। তো আমাদের লাঞ্চে আজকে মোটামুটি ম্যাগি খেয়েই হয়ে গেছে, আর সাংলা গিয়ে আমরা ভেবেছি একটু মোমো টোমো খাবো। তো দেখা যাক। শতদ্রু নদী ক্রস করবো এখন মেইনলি আপেল গাছ থেকে আপেল পাড়া হচ্ছে বলেই, সব আপেলগুলো পেড়ে নেমে যাচ্ছে বলেই এত দেরিটা হচ্ছে।
আর কিছুই নয়, আর ব্রিজটাও ছোট। যে দুখানা ব্রিজ আমাদেরকে ক্রস করতে হলো, অ্যাকচুয়ালি আগে ওই সাইডে রাস্তা ছিল, সোজা যেমন আমরা আসি ওটা দিয়ে চলে আসতাম, কিন্তু এখন আবার ভালো করে বানানো হয়েছে, ভেঙে গেছে, বৃষ্টি করছে আবার একটু অল্প করে। এই যে রাস্তা ছিল এটাই হয়ে গেলে আশা করি মনে হয় ওই দিক দিয়ে গাড়ি যাবে, এটা দিয়ে হয়তো গাড়ি আসবে, এরকম কিছু হতে পারে। তো এইদিকে হচ্ছে যাব, আজকে নয় কালকে যখন কল্পা যাব, আজকেই যাচ্ছি, সরি ভুল বলছি, কালকে এইদিকে যাব, আজকে এইদিকে যাচ্ছি আমরা এখন ছিটকুলের উদ্দেশ্যে। ড্যাম রয়েছে এই যে, ভুল বলার জন্য আমাকে কম দেবে মাইনে। এখনো শতদ্রু নদী আছে এখানে, এরপর আমরা বসপা পাবো। এত আপেল দেখে আমরা পুরো গাড়ি থেকে নেমে পড়েছি, বৃষ্টি পড়ছে ভালোই, পুরো লাল হয়ে আছে গাছগুলো। উফ, এইখানটা সবুজ আপেল, উফ পুরো লাল গাছগুলো হয়ে আছে। একটু যদি পারা যেত একটা আপেল, কি ভালো যে লাগতো। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি হঠাৎ এইটা দেখালেন। তো ঝর্ণা তো সবাই পাহাড়ে গিয়ে দেখি, এটা আর এমন কি ভাবতেই পারো। এই ঝর্ণার জলটা আসছে সেই কৈলাস পর্বত থেকে, মানে কত দূর থেকে এই জলটা আসছে ভাবো শুধু। কৈলাস পর্বত এখন কোথায়, অনেকটা দূর, আর জায়গাটা জাস্ট বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর জায়গা। চারিদিকটায় যে গাছগুলো দেখছো সবগুলো হলো আপেল গাছ, আর ওইখানে বইছে বাঁশপা রিভার। ঝর্ণার জল নিতে আমরা যাচ্ছি। পাহাড়ে এসে আমি আর বাবা সাধারণত খাই, কারণ শরীরের পক্ষে অসম্ভব ভালো। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম রকচাম। আমরা চিটকুলে থাকিনি, আমরা থেকেছিলাম রকচামে, যেহেতু অনেকটা এগিয়ে থাকা হয় সেই কারণে আমাদের রকচামের হোটেলটা ছিল কিন্নর রিট্রিট। খুব সুন্দর একটা হোটেল, আমি নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে। খুব সুন্দর ব্যবহার যিনি ওনার আছেন, আর রান্নাও এখানের খুবই সুন্দর, সেটা তোমাদের ভিডিওতে দেখাবো। হোটেলটা নিয়ে ভিডিও আমি একটা শর্টসে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো সেটা। হোটেলটা যে কারণে চুজ করা সেটা হলো ভিউ, চারপাশের ভিউটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবে, কোথাও যাওয়ার দরকার নেই, হোটেলের বারান্দায় বসে এই সুন্দর ভিউটা পাবে। চিটকুলে, মানে চিটকুলে ঠিক না, এটা রকচাম, রকচামের হোটেল থেকে আর ভিউটা দেখিয়ে দিই, হোটেলের ঘরগুলো। হ্যাঁ, এই যে এখানে খাট আছে সুন্দর। সব থেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে সামনে থেকে একদম নদীটা, উফ, পুরো বারান্দা থেকে এই ভিউটা, চারিদিকটা পাহাড়ে ঘেরা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এখানে আপেলের বাগান, মারাত্মক সুন্দর, মানে জাস্ট কিচ্ছু বলার নেই, ফোনে কিছুই উঠছে না, আমরা যা চোখে দেখছি। উফ, এই যে নদীটা, নদীর শব্দ বইছে, ঘর থেকেই শোনা যাচ্ছে, এত সুন্দর জায়গাটা। এই যে এখানে দুটো সিটিং এরিয়াও আছে, বসে চা খাওয়া যাবে। এরপর আমরা হোটেলে জাস্ট ব্যাগটা রেখে আবার বেরিয়ে পড়েছিলাম ছিটকুলের উদ্দেশ্যে। নিগুলসারিতে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছিল, বেশি সন্ধে করলে আমরা ছিটকুলে পৌঁছাতে পারতাম না। তিব্বতের দিক থেকে দেখতে গেলে এটা হলো ভারতের শেষ গ্রাম ছিটকুল।
এর উচ্চতা হলো 11,320 ফিট। বাঁশপা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছিটকুল গ্রামটি। ছিটকুলে প্রচণ্ড বরফ পড়ে এই সময়টায়। ছিটকুল অনেকটা উঁচুতে অবস্থিত, মানে হাইট অনেকটা বেশি, সেই কারণে তো যাদের একটু মানে অ্যাজমার প্রবলেম বা যে কোনো প্রবলেম হবে নিঃশ্বাসে, অবশ্যই সাথে কর্পূর বা অ্যাসিলিন মানে পাম্প যেটা হয় সেটা অবশ্যই রাখবে, ক্যারি করবে। এখান থেকে রাতের আকাশটা জাস্ট অসম্ভব সুন্দর লাগে, বলে বোঝানো যাবে না। তারাগুলো একদম কাছ থেকে দেখা যায়। ভারতের শেষ গ্রামে ছোট্ট সুন্দর এক মন্দির। এই হলো ছিটকুল, ইন্ডিয়াজ লাস্ট পোস্ট অফিস 20 মিটার দূরে, তিব্বতের দিকে শেষ গ্রাম ভারতের। এই যে আমরা ধাবায় নামছি, এই হলো তার সিঁড়ি, ভারতের শেষ ধাবা এটা। এখন আমরা এসেছি বাঁশপা রিভার দেখতে, মানে একদম কাছ থেকে ক্যাম্প সাইট। এখানে অনেকে ক্যাম্পিংও করে ওয়েদার ভালো থাকলে। প্রচণ্ড সুন্দর জায়গাটা। এখানে একটা ব্রিজ রয়েছে, এই যে নদী বয়ে যাচ্ছে দূর দূরান্তে। রাতে ফিরে এসে আমরা ডিনার করেছিলাম হোটেলে। আমরা আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম। আমরা সেদিন মটন অর্ডার করেছিলাম ওখানের মটনটা জাস্ট করেছিল, মানে এখনও মুখে লেগে আছে। স্টাফ বিহেভিয়ারও খুবই সুন্দর ওখানে, আর পরিবেশন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন ছিল। আর সাথে দিয়েছিল মটরের আলুর তরকারি, ডাল, ভাত আর মটন। সব কটা রান্নাই মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর আর টেস্টি ছিল। পরের দিন সকালবেলা আমরা উঠে দেখি একদম বাইরে থেকে হোটেলের এইরকম একটা বরফ পাহাড় দেখা যাচ্ছে। খুবই সুন্দর হোটেলটা ছিল। তোমরা যদি চাও বুকিং করে নিতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিও। পাশে থেকো।